আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই রমজানের উসিলায় ক্ষমা করে দিয়ে এবং রমজানের যে শিক্ষা, তাকওয়া অর্জনের শিক্ষা, সেই শিক্ষা অর্জন করতে আমরা কতটুকু পেরেছি তার পরীক্ষাই হলো রমজান পরবর্তী বাকি 11 মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেখানে রোজা ফরজ করার ঘোষণা দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও। হ্যাঁ, পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু সেটা কিভাবে ছিল, তাদের রোজা কতদিন ছিল, কয় মাস ছিল, একটানা রাখতে হতো নাকি বিচ্ছিন্নভাবে রাখতে হতো, এই সমস্ত বিশদ বিবরণ বিশ্লেষণ এই বিষয়ে আসলে সুনিশ্চিত বর্ণনা পাওয়া যায় না। হ্যাঁ, তবে তাদের উপর ও রোজা ফরজ ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তো এটা আমাদের এই বিশ্লেষণ আমাদের জানাও জরুরি নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া ওয়ালা, তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতি, খোদা ভীরুতা অর্জন করতে পারো। তো সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান দিয়েছেন, রোজা ফরজ করেছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য অনুযায়ী তাকওয়া অর্জন করতে পারি, খোদা ভীতি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। এখন সেই পরীক্ষাটাই চলবে আমাদের বাকি 11 মাসে, যে আমরা এই রমজানে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি এবং এই রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য আমাদের তাকওয়া অর্জন, সেই তাকওয়া অর্জন আমাদের কতটুকু হয়েছে। এজন্যই রমজান পরবর্তী সময়টাতে বাকি যে 11 মাস, এই 11 মাসে যদি রমজানের শিক্ষা কোনো মুমিন মুসলমান তার অন্তরে ধারণ করতে পারে, তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে তার দ্বারা পার্থিব জীবনে কোনো মানুষের অধিকার নষ্ট হতে পারে না। আল্লাহর অধিকার তো নষ্ট হতেই পারে না। কারণ তাকওয়া বা খোদা ভীতি, তাকওয়া বলা হয় তাফসিরে বাইজাবির মধ্যে, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থ আনওয়ারুত তানজিল ও আসরারুত তাওয়িলের মধ্যে তাকওয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, আরবি শব্দমূল ওয়াকা ইয়াকি ভিকায়াতান থেকে তাকওয়া শব্দটি এসছে। তো এই তাকওয়া শব্দের মৌলিক কথাই হলো এটা, যে একাধিক স্তর রয়েছে, সেই বিশ্লেষণে না গিয়ে মৌলিক কথা যেটা আমরা সেটা বলছি। শুক্রিয়া, মঞ্জুরি মন্ডল কমেন্ট করেছেন, নাইস প্রোগ্রাম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তো যেটা আমরা বলছিলাম তাকওয়া অর্জন, তো বাইজাবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, তাকওয়া অর্জন হলো কোনো ব্যক্তি অন্তরে আল্লাহর ভীতি থাকা, যেই ভয়ের কারণে তিনি যত ধরনের পাপ কাজ রয়েছে সব পাপ কাজ থেকেই বিরত থাকবেন, চাই সেই পাপ বড় হোক, ছোট হোক বা মাঝারি হোক। তো কোনো ব্যক্তির জীবনে যখন তাকওয়া অর্জিত হবে, কোনো ব্যক্তির অন্তরে যখন তাকওয়া বদ্ধমূল হয়ে যাবে, তিনি তার জীবনে সমাজের, রাষ্ট্রের বা আন্তর্জাতিক পরিমণ্ডলের যেই স্তরেই থাকুন না কেন, তার দ্বারা কোনো প্রকার দুর্নীতি, পাপকর্ম, অশালীন কর্ম সংগঠিত হতেই পারে না। কারণ তখন তো তার অন্তরে এটা থাকে যে আমি যেই দুর্নীতি করছি, আমি যেই পাপ কাজে লিপ্ত হচ্ছি, আমি যেই গুনার কাজ করছি, কেউ দেখুক না দেখুক, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন এবং পরকালে
তার বিচারালয়ে আমাকে দাঁড়াতে হবে, এর হিসাব দিতে হবে। যদি এই শিক্ষাটা রমজানের মাধ্যমে মুমিন মুসলমানদের অন্তরে বদ্ধমূল হয়, তাহলে সারাটা জীবনই একটা, তার দ্বারা কারো কোনো অশান্তি সৃষ্টি হতে পারে না, তার জন্য কোনো দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন হয় না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো দুর্নীতির অভিযোগ বা বিচারের প্রয়োজন পড়বে না। তো এটাই আল্লাহ রব্বুল আলামিন এটাই চান যে মুমিন বান্দাদের মধ্যে মধ্যে এই রমজানের মাধ্যমে তাকওয়ার শিক্ষাটা তাদের অন্তরে বদ্ধমূল করে দিতে, যাতে করে পুরো জীবন তাদের দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, কোনো অশান্তি সৃষ্টি না হয়, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে রমজান দিয়েছেন। তো আসুন আমরা এই তাকওয়ার শিক্ষা কতটুকু আমার অন্তরে বদ্ধমূল করতে পেরেছি, আমি কতটুকু খোদাভীতি অর্জন করতে পেরেছি, তারই বহিঃপ্রকাশ ঘটবে আমাদের এই বাকি 11 মাসে। তো এই ভূমিকাটুকু আমরা এই জন্যই আলোচনা করলাম যে যদি আমার মধ্যে তাকওয়া, খোদাভীতি, আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা এই রমজানের মাধ্যমে অর্জিত হয়ে থাকে, তাহলে অবশ্যই রমজান শেষ হওয়ার পরেও রমজানে আমি যে ইবাদতের ধারাবাহিকতা আমার জীবনে সৃষ্টি করেছি, সেই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করব না, বরং আমার ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখবো 12 মাস। শুধু 12 মাস নয়, বরং আমার পুরো জীবনেই, যদি রমজানের মাধ্যমে আমার অন্তরে আল্লাহ ভীতি, আল্লাহ প্রেম সৃষ্টি হয়ে থাকে। কাজেই তারই অংশ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরবর্তী যে সময়টা দিয়েছেন, সেই সময়টাতেও তার শুকরিয়া স্বরূপ আমরা ইবাদতে মত্ত থাকব। এরই অংশ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ড 822 নম্বর পৃষ্ঠায়, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। আল্লাহ রাসূল বলেন যে যেই ব্যক্তি রমজানের পুরো রোজা রেখেছে এবং রমজান পরবর্তীতে শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে, কানা কাসিয়ামিদ দাহার, এই রমজানের 30টি রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা তার পুরো বছরের রোজা রাখার যে ফজিলত, সেই পরিমাণ ফজিলত তার অর্জিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এটাই বিষয়। তো আমি আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব, যে এই শাওয়াল মাসে যে 6 রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, ইরশাদ করলেন, এই 6 রোজা সংক্রান্ত কিছু বিষয়াবলী আমরা আজকে আলোচনা করব। তো এখানে প্রথমেই আমরা এটা বলি যে এই রোজার হুকুম কি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ব্যাপারে নিজেই ফজিলত বর্ণনা করেছেন, রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন, এই জন্য এই রোজাকে ফুকাহায়ে কেরাম এবং ইমামগণ, ইসলামিক স্কলারগণ যুগে যুগে এই রোজাকে সুন্নাত বলেছেন, কেউ কেউ মুস্তাহাবও বলেছেন, যে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। তো এই যে এই 6টি রোজাকে আল্লাহ রসুল যে বললেন কানা কাসিয়ামিদ দাহার, যে পূর্ণ বছরের রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে যদি রমজানের 30টি রোজার পরে শাওয়াল মাসেও 6টি রোজা রাখে। এটা কিসের ভিত্তিতে? আল্লামা ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে এই বিষয়টার বিশ্লেষণ করেছেন। পাশাপাশি সুনানে নাসাইর মধ্যেও এই ব্যাপারে একটা বর্ণনা এসছে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুর ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইন ফাযালিকা সিয়ামু সানা। যে আল্লাহ রাসূল কিভাবে রমজানের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজাকে 1 বছর বললেন, এই ব্যাপারে ব্যাখ্যা আল্লাহ রাসূলের পক্ষ থেকেই বর্ণনা করেন সাওবান রাদিয়াল্লাহু আনহু, যে সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুর
রমজান মাসের রোজা 10 মাসের রোজার সমপরিমাণ সওয়াব। অসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইন, আর শাওয়াল মাসের 6টি রোজা পুরো 2 মাসের রোজার সমান। ফাযালিকা সিয়ামু সানা, ফলে 10 মাস আর 2 মাস মিলে 12 মাস তথা 1 বছর রোজার ফজিলত পাওয়া গেল। এটা কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে বলেন, ওমান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওমান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যক্তি নাকি আল্লাহ তাআলার দরবারে নেক আমল নিয়ে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ফালাহু আশরু আমসালিহা, ওই নেক আমলের 10 গুণ দিবেন, 10 গুণ প্রতিদান দেবেন। কিন্তু আমাং যা আবিসাইয়্যা, যে নাকি মন্দ কর্ম করবে, পাপ করবে, আল্লাহ তাআলা বলেন নেকের সাথে, নেকের বিপরীতে এটাকেও 10 গুণ করে দেওয়া হবে না, বরংস ফালা ইউজজা ইল্লা মিসলাহা, বরংস এর পরিণাম হিসাবে তাকে যেই পরিমাণ গুনাহ করেছে, একটা গুনাহ করে থাকলে 1 গুণ শাস্তি তাকে দেওয়া হবে বা পরিণাম তাকে দেওয়া হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, ভালো কাজ করে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা বলেন ফালাহু আশরু আমসালিহা, তাহলে তাকে 10 গুণ, ওই এক নেক আমলের যেই পরিমাণ ফজিলত বা প্রতিদান সওয়াব দেওয়ার আল্লাহ তাআলার ঘোষণা রয়েছে, নির্ধারণ রয়েছে, আল্লাহ তার চাইতেও 10 গুণ বেশি দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। ওহুম লা ইউজলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তাহলে জুলুম করা হবে না বিদায় আল্লাহ তাআলা কেউ গুনাহ করলে তার গুনার জন্য যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণই শাস্তি তাকে দিবেন, কিন্তু তার চাইতে বেশি দেবেন না, যেহেতু তাকে আল্লাহ তাআলা জুলুম করতেই পারেন না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু রহমান রহিম, অত্যন্ত দয়ালু, দয়াবান, এই জন্য যিনি নেক কাজ করবেন আল্লাহ তাআলা তাকে 10 গুণ দিবেন। তো এই আয়াতের ভিত্তিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু শাহরি রমাজান বিআশারাতি আশহুর, যে রমজান মাসের রোজা হলো 10 মাসের রোজার সমপরিমাণ, যেহেতু 1 মাস রোজা। আর কম পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির নেক কাজের বিনিময়ে 10 গুণ প্রতিদান দেবেন। কাজেই 1 মাসের রোজা 10 মাসের রোজার সমতুল্য। আর শাওয়ালের যে 6 দিনের রোজা রয়েছে, এই 6 দিন 10 গুণ, 6 10 60, আর 60 দিনে 2 মাস হয়। কাজেই এখানে 6 দিনের রোজা 10 গুণ হিসাবে 2 মাসের সমকক্ষ হলো। তো 2 মাস আর 10 মাস মিলে 12 মাস তথা 1 বছর। কাজে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলো পূর্ণ করার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ বছরের, সারা বছর রোজা রাখার পরিমাণ সওয়াব দিবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়ে কথা বলছি, তো এর মধ্যে যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন তৈরি হয় কিংবা এই বিষয়ে আপনাদের কোনো জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে কিংবা আমাদের স্ক্রিনে যেই লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকব। তাহলে আমরা দেখলাম যে শাওয়াল মাসের 6টি রোজা পূর্ণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। কাজেই এই শাওয়াল মাসে 6টি রোজার প্রতি আমাদের উৎসাহী হওয়া, উদ্গ্রীব হওয়া উচিত এবং রোজাগুলো রাখার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তো এই গেল রোজার ফজিলত, শাওয়ালের 6 রোজার। এখন শাওয়ালের 6 রোজার আর কি কি ফায়দা, উপকারিতা বা ফজিলত রয়েছে, তো ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে অনেকগুলো এর বিশেষ দিক, শ্রেষ্ঠত্বের দিক, এই রোজাগুলোর মর্যাদা, ফায়দা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো যে আন্না সিয়ামা সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বাদা রমাদান ইয়াস্তাকমিলু বিহা আজরু সিয়ামিদ দাহর কুল্লি, যে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার ফজিলত পাওয়া যায়। দ্বিতীয়ত, ইন্না সিয়ামা শাওয়াল ও শাবান কা সালাতিস সুনানির রাওয়াতিব ক্বাবলা সালাতিল মাফরুজা ও বা'দাহা,
যে ইবনে রজব হাম্বলি বলেন একাধিক হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে এটা প্রমাণিত যে যে ফরজ বিধানগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ ইত্যাদি ইত্যাদি, ফরজ বিধানগুলোর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি সংযুক্ত করে দিয়েছেন। এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা যে ফরজ নামাজ পড়ি, এই নামাজের মধ্যে কিয়ামতের ময়দানে হিসাব দিতে গেলে যদি দেখা যায় নামাজের মধ্যে ফরজ আদায়ে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, তখন আগে পরের যে সুন্নাত গুলো আছে এই সুন্নাত গুলোর সওয়াবের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের কমতি দূর করে দিবেন। যখন ফরজ ওয়াজিবের যেই কমতি রয়েছে বা ঘাটতি রয়েছে সেটা পূর্ণ করে দিবেন, তাহলে মোটামুটি দায় ভার থেকে মুক্তি পাবেন। এরপরে বাকি বাড়তি আমলের কারণে মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তো ইবনে রজব হাম্বলি বলেন ঠিক এরকম নামাজের আগে পরে যেমন সুন্নাত রয়েছে, রমজান ফরজ রোজা এর আগে পরেও যেমন শাবানের 15 তারিখ তথা যেটা আমরা বলেছি শবে বরাতে রোজা, এবং 14, 15, 16 যে আইয়ামে বীজ বলা হয় 3 দিনের রোজা, 13, 14, 15, এই যে এই রোজাগুলো শাওয়াল মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে ছিল, এবং শাওয়াল মাসে রমজানের পরবর্তী যে 6 রোজা, তিনি বলেন এগুলা হলো নামাজের আগে পরের সুন্নাত, যেমন এগুলোও সেরকম রমজানের রোজা রাখতে গিয়ে যে কমতি বা ঘাটতি সৃষ্টি হয়েছে, ত্রুটি সৃষ্টি হয়েছে, সেগুলার পূর্ণতা এর মাধ্যমে হয়ে যাবে। কাজে এই রোজার প্রতি গুরুত্ব আরোপ করা এবং এই রোজা রাখার প্রতি আগ্রহী হওয়া, এটা আমাদের জন্য একজন মুমিন হিসাবে কর্তব্য। তৃতীয়ত তিনি বলেন ইন্না মুআবাদাতাস সিয়াম বাদা সিয়ামি রমাদান আলামাতুন আলা কবুলি সাওমি রমাদান, যে শাওয়ালের 6টি রোজা রাখা এর দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রমজানের রোজাগুলো কবুল করেছেন। কেন? তিনি বলেন যে অসংখ্য হাদিস থেকে এটা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো নেক আমল কবুল করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো কোনো সৎকর্ম, কারো কোনো ইবাদত স্বীকৃত হলে, কবুল হলে, গ্রহণযোগ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। কাজেই যদি রমজানের পরে শাওয়ালের রোজাগুলো রাখতে পারি, এর দ্বারা এটা আলামত যে আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে কবুল করেছেন। তো তিনি আরো বলেন যে ইন্না সাইমিন লিরমাদান ইউফুনা উজুরাহুম ফি ইয়াউমিল ফিতর, যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন রমজান মাসে মুমিন বান্দা বান্দি যে ইবাদত করেছে সেই ইবাদতের ফলাফল দেন, এবং সেই ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহমুক্ত করে দেন, তার গুনাহগুলো, তার পাপগুলো মুছে তাকে পবিত্র করে দেন। তো শাওয়াল মাসের রোজা রাখাটা হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় যে নিয়ামত, গুনাহমুক্ত, পাপ মুক্ত হওয়া, আল্লাহ পাপকে ক্ষমা করে দেওয়া। তো এটা যেহেতু সবচেয়ে বড় নিয়ামত, কাজে এর শুকরিয়া স্বরূপও শাওয়ালের 6টি রোজা রাখা উচিত। তো কাজেই এই কথাগুলো থেকে আমরা একটা বিষয় তো স্পষ্টতই বুঝলাম যে একজন মুমিন হিসাবে আমার কর্তব্য হলো যখন আমি রমজানুল মুবারকের ফরজ রোজাগুলো রাখতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এরপরে আল্লাহর এই তৌফিক দেওয়া, এই শুকরিয়া এবং রমজানের যেই ফজিলত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রসুল ঘোষণা করেছেন গুনাহ মুক্তি, কাজে এই গুনাহ মুক্তির মতো বড় নেয়ামত পাওয়ার কারণে আমাদের প্রত্যেকেরই উচিত শাওয়াল মাসের 6টি রোজা রাখা। তো আসুন এখন আমরা এই বিষয়টাই জানবো যে শাওয়ালের এই রোজাগুলো রাখার ক্ষেত্রে আমাদের কি কি বিধিনিষেধ বা বিধিবিধান রয়েছে। এই রোজাগুলো রাখার প্রতি আমরা যেহেতু উদ্বুদ্ধ হচ্ছি, সেহেতু এই রোজাগুলোর সংক্রান্ত বিধিবিধানও আমাদের জেনে নেওয়া দরকার। তো এক হলো যে এই রোজার ব্যাপারে ইয়াস্তাহিব্বুল বাদু বিসিয়ামি সিত্তি মিন শাওয়াল বাদাল ফিত্রে, যে ঈদুল ফিতরের পরপরই বেশি দেরি না করে এই শাওয়ালের রোজাগুলো রেখে ফেলা উচিত। এটাই উত্তম, কারণ নেক কাজে দেরি করতে হয় না। আমি শাওয়াল মাসের শেষ পর্যন্ত বেঁচে থাকব এর কোনো নিশ্চয়তা আমার মধ্যে আমাদের কারোই নেই। কাজেই আমি পুরো মাস বেঁচে থেকে রোজা রাখতে পারবো যেহেতু এই নিশ্চয়তা নেই, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই রোজাগুলো আমার রেখে ফেলা উচিত।
এই জন্যই উচিত হলো ঈদ উল ফিতরের পরে, যেহেতু ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম, জায়েজ নেই, এই জন্য ঈদ উল ফিতরের দিনের পর থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই রোজাগুলো রাখা উচিত। দ্বিতীয়ত হলো যে ঈদ উল ফিতরের দিন এই রোজা রাখা যাবে না, যেহেতু ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম। 3 নম্বর, যে ইয়াজুজু তাফরিকুহা ফি শাহরি শাওয়াল কামিলান, যে এই রোজাগুলোকে কোনো মুমিন মুসলমান চাইলে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন ভাবেও রাখতে পারে, কিংবা পুরো শাওয়াল মাস জুড়ে বিচ্ছিন্ন ভাবেও রাখতে পারে। কেউ চাইলে 2রা শাওয়াল থেকে শুরু করে 7ম শাওয়াল পর্যন্ত এই 6 দিনে এই রোজাগুলো রেখে ফেলতে পারে, কিংবা কেউ চাইলে পুরো শাওয়াল মাসের 30 বা 29 দিনের মধ্যে বিচ্ছিন্ন ভাবে রেখে নিতে পারে। এই ব্যাপারে এই সুযোগ রয়েছে, যদিও রমজানের ক্ষেত্রে এই সুযোগ নেই। হ্যাঁ, দ্বিতীয়ত এখানে অত্যন্ত জরুরি যে বিষয়টা, সেটা হলো যে রমজানের রোজার ক্ষেত্রে কেউ যদি রাত্রিবেলায় নিয়াত না করে, তাহলে দিনের বেলায় অর্ধ দিবস শেষ হওয়ার আগেই নিয়াত করার সুযোগ রয়েছে, যদি এর আগ পর্যন্ত সে কিছু না খেয়ে বা পান করে থাকে বা রোজা ভঙ্গের কোনো কারণ তার মধ্যে না ঘটে থাকে। কিন্তু এই নফল রোজা ইত্যাদি এগুলার ক্ষেত্রে বিধান হলো যে নিয়াত রাত্রেই করতে হবে। হ্যাঁ, সাহারি খাওয়া জরুরি না, অর্থাৎ সাহারি না খেলেও রোজা রাখা যায় বা রোজা হয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় এমন একটা মানে ভুল কথা প্রচলিত রয়েছে যে সাহারি না খেলে রোজা রাখা যায় না বা রোজা হয় না। ব্যাপারটা এরকম নয়। আপনি রাতেই নিয়ত রাখলেন যে আগামীকালকে রোজা আমি রেখে নিলাম, শোয়ার সময় এই নিয়ত করে রাখলেন, কিন্তু ভোর রাতে উঠে সেহরি খেতে পারলেন না, আপনি কোনো অসুবিধা নেই। আপনি যদি রোজা রাখতে সক্ষম হন বা থাকতে পারেন, তাহলে এই নফল রোজাটা আপনি যখন ঘুম থেকে জাগলেন ফজরের সময়, তখন থেকে নিয়ত করে মানে তখন নিয়ত তো আগেই করা রয়েছে, তখন থেকে রোজার উদ্দেশ্যেই আপনি খাওয়া পানাহার ইত্যাদি থেকে বিরত থাকবেন। তো কাজে বিষয় হলো এই নফল রোজা ইত্যাদি এগুলার ক্ষেত্রে রাত্রে নিয়ত করাই জরুরি, অর্থাৎ সুবে সাদেক হওয়ার আগেই নিয়তটা করে নিতে হবে যে আমি রোজা রাখছি। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা সুযোগ রয়েছে আমাদের, সেটা হলো যে প্রতি আরবি মাসের, যেটাকে আইয়ামে বীজ বলে, 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখা মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি প্রতি মাস আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ বলা হয় এই দিনগুলোতে রোজা রাখতেন। এবং তার আরো অভ্যাস ছিল যে তিনি ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল খামিস, সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো কেউ যদি চায় এইগুলো, অর্থাৎ আইয়ামে বীজের রোজা যেগুলো ফজিলতপূর্ণ, যেহেতু সেগুলো মুস্তাহাব, যে 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবে, তখন তিনি আইয়ামে বীজের মুস্তাহাব রোজার নিয়াত এবং সাথে সাথে শাওয়ালের এই নফল রোজার নিয়াত একসাথে করতে পারবেন এবং দুটোটার ফজিলত পাবেন, এবং শাওয়ালের নফল রোজা তার আদায় হয়ে যাবে। কিংবা বৃহস্পতিবার, সোমবার, যেহেতু আল্লাহ রসুল এই দিনগুলোতে রোজা রাখতেন, যদি বৃহস্পতিবারে সোমবারে যে সেই রোজা রাখা যে মুস্তাহাব আল্লাহ রসুলের অনুসরণার্থে, সেই নিয়ত করে সাথে সাথে শাওয়ালের নফল রোজার নিয়ত করে উভয়টা করতে পারবে। অর্থাৎ এই দুটো নফলের নিয়াত একই সাথে করা সম্ভব এবং সওয়াবও পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে 2 নফল যদিও এক নিয়াতে একত্রিত করা জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু যদি কারো রমজানে কোনো রোজা কাজা হয়ে থাকে, কোনো কারণে রোজা রাখতে পারেননি এমন হয়ে থাকে, তাহলে তিনি কিন্তু কাজার এবং এই শাওয়ালের নফল রোজার নিয়ত একসাথে করতে পারবেন না। কাজার নিয়ত করতে হবে শুধু, কিংবা শুধু শাওয়ালের নফলের নিয়ত করতে হবে। এই কাজাও যেহেতু ফরজ, যেহেতু ফরজ রোজার কাজা, কাজে এই ফরজ আর নফলকে একই নিয়তের মধ্যে একত্রিত করার সুযোগ নেই। বরঞ্চ এই ক্ষেত্রে উত্তম পন্থা তো এটাই যে কোনো ব্যক্তির যদি রমজানে কোনো রোজা কাজা থেকে থাকে, তাহলে তিনি আগে সেই কাজা পূর্ণ করবেন, তারপরে শাওয়ালের নফল রোজা রাখবেন। কারণ ফরজের ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবেন, জিজ্ঞাসিত হবেন, কিন্তু নফলের ব্যাপারে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, বরঞ্চ ফরজের কমতি নফল দ্বারা পূর্ণ করবেন। কাজেই কারো যদি রমজানে রোজা কাজা হয়ে থাকে বা ছুটে গিয়ে থাকে, তিনি অবশ্যই আগে রমজানের কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করবেন, এরপরে শাওয়ালের নফল রোজাগুলো রাখবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমরা যেটা জানলাম আজকের আলোচনা থেকে বুঝলাম সেটা হলো যে রমজানের পূর্ণ এক মাস রোজা রাখার সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন, নিজের জীবনে এই তাকওয়ার বাস্তবায়ন। তাকওয়ার মানেই হলো যে আল্লাহ তাআলার ভয় এবং প্রেম অন্তরে থাকা, ফলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার বিচারালয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহর প্রেমে বেশি বেশি, আল্লাহ তাআলার ভালোবাসায় বেশি বেশি ইবাদত করা। আর দ্বিতীয়ত হলো যে রমজানের পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজা অত্যাধিক ফজিলতপূর্ণ, এবং এই 6টি রোজা রাখার দ্বারা রমজান সহ পূর্ণ এক বছর রোজা রাখার যে ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ফজিলত দিবেন, এবং এর যথেষ্ট ফায়দা ফজিলত আমরা শুনলাম। কাজেই এই রোজাগুলো রাখার চেষ্টা করব, এবং এই ক্ষেত্রে যে বিধিবিধানগুলো আমরা সর্বশেষে বললাম, যে এই ক্ষেত্রে বিশেষত যে ফরজ যদি আমাদের কাজা হয়ে থাকে রমজানের রোজা, সেটা আগে পূর্ণ করার চেষ্টা করব, এরপরে নফল রাখবো। আর দ্বিতীয়ত যে আইয়ামে বীজ তথা 13, 14 এবং 15 আরবি মাসের শাওয়াল মাসের এই 3 দিন কিংবা বৃহস্পতি এই 2 দিন প্রতি সপ্তাহে, এই দিনগুলোর সাথে, এই দিনগুলোতে যেহেতু রোজা রাখা মুস্তাহাব, এই দিনগুলোর সাথে শাওয়ালের নফল রোজারও নিয়াত একই সাথে করতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা দোনোটার সওয়াব পাবো। তো আসুন আমরা শাওয়ালের রোজাগুলো রাখার চেষ্টা করি, এবং পূর্ণ এক বছর রোজা রাখার ফজিলত অর্জনের চেষ্টা করি, এবং রমজানের যে শিক্ষা তাকওয়া, এই তাকওয়ার শিক্ষা, আল্লাহ ভীতি, আল্লাহ প্রেমের শিক্ষা আমার পুরো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। চাই আমি জীবনের যেই স্তরেই থাকি না কেন, চাই আমি রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিক, শিক্ষাক্ষেত্রে, যেই কোনো খাতে আমি যেখানেই কর্মরত থাকি না কেন, যেখানেই আমার অবস্থান হোক, সেখানেই যেন আল্লাহ রব্বুল আলমিনের ভীতি এবং প্রেম আমার অন্তরে থাকে, এবং সেই অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন।